বাংলাদেশের রাজনীতিতে এখন আর শব্দের লড়াই নেই, এখন লড়াই হচ্ছে হিসাবের। এখন রাজনীতি মানে কে কত জোরে কথা বলছে তা নয়, বরং কে কত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারছে। ক্ষমতার রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা হয় কোথায় জানেন? সবাই সামনে তাকিয়ে থাকে, কিন্তু রাজনীতিতে আঘাত আসে প্রায় পেছন থেকে। এই মুহূর্তে দেশের রাজনৈতিক মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারা শুধু পরিস্থিতির প্রতিক্রিয়া দেখাচ্ছে আর কারা পরিস্থিতি তৈরি করছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি নাম বারবার উঠে আসছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময় যাদের রাজনীতিতে অস্তিত্ব নিয়ে প্রশ্ন ছিল, আজ তারাই বিএনপির মতো বড় রাজনৈতিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সমানে সমান অবস্থানে। কোনো ছাড় নেই, কোনো আপোষ নেই, কোনো নরম অবস্থান নেই। জামায়াত এখন আর একটি একমাত্রিক রাজনৈতিক দল নয়, এটি এখন একটি মাল্টি ডাইমেনশনাল, স্ট্র্যাটেজিক এবং ভার্সেটাইল পার্টি। যে দল রাজনীতি করে শুধু আজকের জন্য নয়, আগামী 1 বছর, 2 বছর, এমনকি 5 বছর আগেই হিসাব কষে। রাজনীতিতে অধিকাংশ দল দেখে শুধু সামনে আজ কি ঘটছে, আজ কি বলা দরকার। কিন্তু জামায়াতের রাজনীতি আলাদা। তারা সামনে কি ঘটছে তা যেমন বিশ্লেষণ করে, ঠিক তেমনি পেছনে কি হতে পারে সেটাও সমান গুরুত্ব দিয়ে দেখে। ডানে কি হচ্ছে, বামে কে কি বলছে, উপরে আন্তর্জাতিক মহলের মনোভাব কি, নিচে মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া কেমন, সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেয়। এটাই হচ্ছে সুপার অ্যালার্ট পলিটিক্স। এই জায়গাটা বোঝার জন্য একটি বাস্তব উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল 22,000 কোটি টাকার একটি মেগা প্রকল্প। বিশ্বের নামকরা কন্ট্রাক্টর কোম্পানি, পেশাদার স্থপতি, অত্যাধুনিক ডিজাইন সবকিছু থাকা সত্ত্বেও একটি বড় ভুল করে থেকে গেছে। টার্মিনালের ভেতরে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। কারণ কি? কিছু নির্দিষ্ট মেটাল স্ট্রাকচার সেলুলার নেটওয়ার্ককে ব্লক করে দেয়। ফলাফল কি হয়েছে? এখন আবার ভাঙতে হচ্ছে, খুলতে হচ্ছে, রিপেয়ার করতে হচ্ছে। অতিরিক্ত টাকা, অতিরিক্ত সময়, অতিরিক্ত ঝামেলা। প্রশ্ন একটাই, টাইমলি কেন এটা ধরা পড়েনি? এই উদাহরণটা গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতিও ঠিক এমনই। আগে যদি সব দিক দেখা না হয়, পরে তার মাসুল দিতে হয়। জামায়াত এখন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এমন রাজনীতি করছে যেখানে আগেই ঝুঁকি চিহ্নিত করা হয়, আগেই বিকল্প রাস্তা তৈরি রাখা হয়। এই কারণেই জোট রাজনীতি নিয়ে যখন দলের অনেক নেতাকর্মীদের নাওয়া খাওয়া, ঘুম, স্থিরতা সব হারিয়ে গেছে, ঠিক তখন জামায়াত ঠান্ডা মাথায় সংবাদ সম্মেলন করছে, কূটনীতিকদের সাথে বৈঠক করছে, নির্বাচন কমিশনের টেবিলে বসে কনক্রিট যুক্তি তুলে ধরছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই পুরো প্রক্রিয়ায় তারা এক বিন্দু পরিমাণও অস্থিরতা দেখাচ্ছে না। লিয়াজো কমিটির গুরুত্বপূর্ণ নেতারা একদিকে জোটের দর কষাকষি সামলাচ্ছেন, অন্যদিকে নির্বাচন কমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। চরম রাজনৈতিক চাপের মধ্যেও এভাবে মাল্টি লেভেল ডিলিং সব দলের পক্ষে সম্ভব নয়। এখানে দরকার হয় ঠান্ডা মাথা, দৃঢ় স্নায়ু এবং আত্মবিশ্বাস। হ্যাঁ, ইতিহাস বলছে জামায়াত অতীতে ভুল করেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। ভবিষ্যতেও ভুল হতে পারে, কিন্তু বড় পার্থক্যটা কোথায়? ভুল করেও তারা শেখে, ভুল করেও তারা নিজেদের সংশোধন করে, ভুল করেও তারা এগিয়ে যায়। আজ বাস্তবতা হলো, ইন কম্পেয়ার টু আদার্স, এই মুহূর্তে জামায়াতই সবচেয়ে কম্পিটেন্ট রাজনৈতিক শক্তি। আপনি যদি জামায়াতের 99টা ভুল দেখাতে পারেন, তাহলে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের 999টা ভুল দেখানো যাবে। এটাই রাজনৈতিক বাস্তবতা। দর্শক, বিএনপি প্রায়ই অযাচিত বিষয় নিয়ে নির্বাচন কমিশনে যায়। গুজব, ফেসবুক পোস্ট, অনুমান ভিত্তিক অভিযোগ। কিন্তু জামায়াতের কৌশল ভিন্ন। বিএনপি গেলে জামায়াতও যায়, একবার গেলে 2 বার, প্রয়োজনে 3 বার। কারণ এখানে ছাড় মানেই পিছিয়ে পড়া। ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। এই বৈঠকে জামায়াত কোনো আবেগ দেখায়নি, তারা দিয়েছে ডকুমেন্টেড প্রমাণ ভিত্তিক অভিযোগ। ফলাফল কি? যেসব জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, তারা আবার প্রার্থিতা ফিরে পেয়েছে। এর মানে পরিষ্কার, প্রশাসনের সিদ্ধান্ত ভুল ছিল, আর জামায়াতের অভিযোগ বাস্তবসম্মত ছিল। একদিকে বিএনপির অভিযোগগুলোর বেশিরভাগই গুজব আর রাজনৈতিক প্রচারণা। খালেদা জিয়ার নামে দোয়া মাহফিলের আড়ালে নির্বাচনী প্রচারণা, আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জামায়াত এখানে আবেগ নয়, আইন, নিয়ম আর নির্বাচন কমিশনের বিধিমালাকে সামনে এনেছে। সিসি ক্যামেরা স্থাপন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রশাসনের নিরপেক্ষতা, প্রতিটি জায়গায় জামায়াতের দাবি একটাই, নির্বাচন হোক সুষ্ঠু, নিরপেক্ষ ও কারচুপিমুক্ত। এই জায়গাটাই তাদের রাজনীতিকে আলাদা করে।
একদিকে অভিযোগের রাজনীতি, অন্যদিকে প্রস্তুতির রাজনীতি। একদিকে গুজব, অন্যদিকে প্রমাণ। দর্শক, রাজনীতি শুধু স্লোগানের খেলা নয়, রাজনীতি হচ্ছে সময়, তথ্য, ধৈর্য আর সিদ্ধান্তের খেলা। যে দল সব দিক দেখে, যে দল চোখ কান খোলা রেখে চলে, যে দল চাপের মধ্যেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে, তারাই শেষ পর্যন্ত ক্ষমতার দরজায় পৌঁছায়। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সেই পরীক্ষায় জামায়াতে ইসলামী স্পষ্টভাবেই এগিয়ে। রাজনীতির এই খেলাটা এখনো শেষ হয়নি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখনই শুরু। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।